বরগুনার পাথরঘাটা উপজেলার গুটাবাছা বাজার থেকে কালমেঘা পর্যন্ত 4 কিলোমিটার একটি গ্রামীণ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। 7 কোটি 23 লাখ টাকার এই প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। নিম্নমানের উপকরণ দিয়ে অন্য একটি সড়কের বিভিন্ন স্থানে উদ্বোধনের আগেই তৈরি হয়েছে গর্ত। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে এলজিডির দাবি নতুন পদ্ধতিতে কাজ করায় স্থানীয়দের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে। বরগুনার পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘ এক যুগেরও বেশি সময় অবহেলিত থাকার পর শুরু হয় বরগুনার পাথরঘাটার গুটাবাছা বাজার থেকে কালমেঘা পর্যন্ত 4 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ, যেখানে ব্যয় ধরা হয়েছে প্রায় 7 কোটি টাকা। তবে কাজ শেষ না হতেই মান নিয়ে উঠছে নানা প্রশ্ন। কাদামাটি মিশ্রিত খোয়া আর ভেজাল উপকরণ দিয়ে চলছে নির্মাণ কাজ, এমন অভিযোগ স্থানীয়দের। আমার জানা মতে রাস্তা তেমন ঠিকই হবে না। আমার জানা মতে এখন সরকার রাস্তা করতেছে হ্যাঁ কাদা আর গোবর দিয়ে, সবই পচা, ওগুলো ভালো না। এক কাজ 2 নম্বর কাজ। ঊর্ধ্ব মহল এবং যারা রাজনীতি মহল এরা মিললে জিলে খাইয়া জায়গায় আমরা বিপদে পড়ি। ইঞ্জিনিয়াররা রাস্তা শুরুতে একবার আইছে, এরপর মনে হয় আর। তবে অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত ঠিকাদার। 10% লোকাল বালি থাকবে আর বাকিগুলো খোয়া থাকবে। খোয়ার সাথে আপনার ছোট সাইজ একটা খোয়া, বড় সাইজ একটা খোয়া, এটা মিক্স করে তারপরে এটা তৈরি করা হয়। এলজিডির উপজেলা প্রকৌশলী বলছেন, নতুন পদ্ধতিতে রোলিং এর সময় ইটের খোয়ার সঙ্গে বালু মিশ্রিত করায় বিভ্রান্তি তৈরি হয়েছে জনমনে। এটা বর্তমানে পাথরঘাটা উপজেলায় সব একদমই লেটেস্ট একটা কাজ এবং নতুন ধরনের একটা কাজ। সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা দ্বিধা বা একটা কনফিউশন তৈরি হতে পারে। এ ব্যাপারে আমরা উপর মহলে আমার জেলা এক্সটেনশন স্যারের বরাবর আমি চিঠি করেছি। জেলা এক্সটেনশন স্যার এই ব্যাপারে অবগত আছেন। 2023 সালে শেষ হয় প্রকল্পটির মেয়াদ, সম্পূর্ণ না হয় যা বাড়ানো হয়েছে 2026 সাল পর্যন্ত। তবে যে গতিতে কাজ আগাচ্ছে তাতে সে সময়ের মধ্যেও কাজ শেষ না হবার আশঙ্কা করছে এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV।